কদিন আগেই আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমরা রবিবারে বারুইপুর পুরাতন বাজার হাটে গিয়েছিলাম। সেখানে বিভিন্ন রকম গাছের বীজ, ওল পাওয়া যায়। তো সেখান থেকে আমরা কিছু ওল আর বীজ কিনে নিয়ে এসেছিলাম। তো আজ আমরা এই ওলগুলো জমিতে পুঁতবো। তো সেটা পুরো প্রসেসটা জানার জন্য অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। তো চলুন জমিতে এসে গেছি। এখানে দেখুন সাব ফাঙ্গিসাইড জলের মধ্যে আমরা ওলগুলোকে প্রথমে অনেকক্ষণ চুবিয়ে রাখবো, বেশ 15 মিনিট আধা ঘন্টা হলেও ভালো হয়। তারপরে কিন্তু আমরা মাটিতে দেব। এবং যে গর্তর মধ্যে দিয়েছি দেখুন, সেই গর্তটা বেশ বড় করেছি। এই কারণেই বড় করেছি যে ওল কিন্তু বড় হয়, বাড়ে, তার জন্য একটু জায়গা লাগবে। সেই জন্য কিন্তু যখন আপনারা পুঁতবেন মাটির গর্তটা বেশ বড় করে তারপরে কিন্তু আপনারা ওলটা দেবেন। তার ফলে কী হবে, ওলটা বাড়তে ও জায়গা পাবে। তারপরে আপনারা মাটি চাপা দিয়ে দেবেন। এবারে এইদিকে দেখুন, ওই যে জমিটা, ওইখানে আমরা যে ঢ্যাঁড়সের বীজ সেটা আমরা দিয়ে দিয়েছি, আর এই দিকে দিয়েছি লাল শাকের বীজ। তো কদিন পরেই আমি আপনাদের আপডেট দেব যে গাছগুলো কীরকম কী উঠলো। আর এইদিকে দেখুন, কদিন আগে এই লঙ্কা গাছগুলো একটু পাতাগুলো কুঁকড়ে গেছিলো বৃষ্টির ফলে, কিন্তু গাছগুলো বেশ সতেজ হয়ে গেছে। আর এই গাছগুলো বেশ লম্বা লম্বা, বেশ অনেক বড় বড় সাইজের, আর প্রচুর পরিমাণে লঙ্কাও ধরেছে। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন গাছগুলো বেশ ঝাংড়া হয়েছে, আর এখন জল পড়ার পরে খুব সুন্দর লাগছে, সতেজ লাগছে গাছগুলো। আর দেখুন এখানে প্রচুর প্রচুর লঙ্কা ধরেছে, দেখলেই বুঝতে পারবেন। দেখুন আমি দেখানোর চেষ্টা করছি, অনেক লঙ্কা ধরেছে। আর এই সাইডে আছে বেগুন গাছ। সেই বেগুন গাছগুলো কিন্তু তোলা হয়নি। কদিন আগে আমি আপনাদের ভিডিও দিয়েছি, জমি পরিষ্কার হয়েছে। শীতের সমস্ত সবজি টবজি পরিষ্কার করে দিয়ে সমস্ত জমি পরিষ্কার করে কিন্তু তারপরে এই সমস্ত গরমের বীজ দেওয়া হচ্ছে, আর বেগুন গাছগুলো রেখে দেওয়া হচ্ছে। প্রচুর বেগুন হচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে এটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।